তাই হে গাইজ, এই পার্টের শুরু হয় লাস্ট পার্টের শেষ থেকেই, যেখানে এখন আমাদের দেখানো হয় যে প্রিন্স জিও শৌ চ্যান সম্পর্কে জেনে গেছে যে সে আসলে স্যাম্পের সোয়াম্পস জলাভূমির দিকে যাচ্ছিল, কিন্তু এখন সে তার রাস্তা বদলে ফেলেছে। তাই সে প্রিন্সকে বলে যে তুমি আমাকে সাহায্য করো তাকে ধরতে। যার পরের সিনেই আমাদের স্কেলিটন গোস্টকে দেখানো হয়, যেখানে শৌ চ্যানের ওই লোকেদের সাথে কথা চলছিল যারা শৌ চ্যানের কাছে সাহায্য চায়। শৌ চ্যান তাদের বলে যে ঠিক আছে, আমি তোমাদের সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার বদলে তোমাদেরও আমাকে সাহায্য করতে হবে কিছু লোকের হাত থেকে মুক্তি পেতে। যেখানে সে বন্ধুত্ব এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের কিছু ক্রিস্টাল দিতে থাকে, যাতে এরা শৌ চ্যানের ওপর ভরসা করে আর তারা তার সাহায্যও করতে পারে। শৌ চ্যান বলে যে দেখো, এমনিতে এই ক্রিস্টালগুলো আপাতত আমার কোনো কাজের নয়। সেই স্কেলিটন গোস্ট সাথে সাথেই সেই ক্রিস্টালগুলো গ্রহণও করে নিয়েছিল। কিন্তু যে তৃতীয় আর কিছুটা বোকা ধরনের গোস্ট থাকে, সে এখনও গাছের ওপর ঝুলেছিল, যেখান থেকে পিছলে সে নিচে পড়ে যায়, কারণ তখনও তার ভাগের ক্রিস্টালটা শৌ চ্যানের হাতে ছিল। সে কসরত দেখিয়ে আর একটু বোকামি করে শৌ চ্যানের হাত থেকে সেই ক্রিস্টালটা নিয়েই নেয়, যেটা পেয়ে সে এমন খুশি হচ্ছিল যেন সে অনেক বড় কোনো গুপ্তধন পেয়ে গেছে। শৌ চ্যান বলে যে দেখো, এখন যেহেতু তোমরা আমার সাথে ট্রাভেল করতে চলেছ, তাই আমাকে তোমাদের কিছু ভালো নামও দিতে হবে, যা দিয়ে আমি তোমাদের ডাকব, কারণ ভবিষ্যতে যদি আমার তোমাদের মধ্যে কারোর দরকার পড়ে তাহলে আমি কিভাবে ডাকব। নাম রাখার ফলে এটা অনেক সহজও হয়ে যাবে। যার ব্যাপারে শৌ চ্যান ভাবছিল যে এদের নাম আসলে কি রাখা উচিত। সে বলে যে দেখো, এমনিতে তো তোমরা ইমমর্টাল, কিন্তু তোমরা দেখতে হিউম্যান ওয়ার্ল্ডের লেজেন্ডদের মতো লাগছো, তাদের মতোই পাওয়ার আর তাদের মতোই তোমাদের কাছে অ্যাবিলিটিও আছে, যাদের আসলে বলা হতো 10 কিংস অফ হেল, 10 কিংস অফ হেল। তাই আমি তাদের মতোই তোমাদের নামও রাখব। তো এখানে বস স্কেলিটনের নাম রেখে দেয় কিং ইয়ামা, যাকে আজ থেকে কিং ইয়ামা নামেই চেনা যাবে। আর যে দ্বিতীয় স্কেলিটন গোস্ট থাকে তার নাম রেখে দেয় কিং কিন গুয়াং। যার পর সবশেষে বাকি থাকে তৃতীয় স্কেলিটন গোস্ট শৌ চ্যান। তাকে বলে যে তোমাকে বলা হবে কিং অফ রিইনকার্নেশন, যে কিনা মটর ক্ল্যান থেকে বিলং করে আর মটর শেডিংয়ের ফার্স্ট হেভেনে থাকে। যেখানে তখনই কিং অফ রিইনকার্নেশনের অদ্ভুত কিছু অনুভূতি হতে থাকে, যে মাটিতে কান রেখে কিছু অনুভব করছিল। প্রথমে তো শৌ চ্যান বুঝতে পারে না, তাই সে তাকে জিজ্ঞেস করে যে আমাকে বলো আসলে কি হয়েছে। আর রিইনকার্নেট জানায় যে এখানে অনেক লোক দৌড়ে চলে আসছে। যা শুনেই শৌ চ্যান বলতে থাকে যে নিশ্চয়ই এরা তারাই হবে। শৌ চ্যানকে তাদের থেকে বাঁচার বা তাদের সামলানোর কোনো না কোনো উপায় তো বের করতেই হবে। তাই শৌ চ্যান সাথে সাথেই কিং অফ এলি অর্থাৎ ইয়ামাকে বলতে থাকে যে দেখো, এই তো কিছুদিন আগেই আমি বিস্টের অ্যাটাক থেকে তোমাদের সাহায্য করেছি, তাই সময় এসে গেছে যে তুমি আমার একটু ঋণ শোধ করো। যেই কাজটা করার জন্য অবভিয়াসলি কিং ইয়ামা তো আগে থেকেই তৈরি আছে, কিন্তু এটা করার জন্য এদের একদম প্রপার প্ল্যানিং করতে হবে। যার পরের সিনেই দেখানো হয় ভ্যালি রুইন্সের আউটার স্যাম্পকে, যেখানে এখন আসলে পৌঁছে গেছে প্রিন্স জিও তার সমস্ত সঙ্গীদের সাথে। প্রিন্স বলছিল যে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ ও তো আমাদের ওয়াইন ফরেস্টের মধ্যেও দেখা দেয়নি, কিন্তু আমার এতটুকু বিশ্বাস আছে যে ও নিশ্চয়ই এখানেই আশেপাশে কোথাও হবে। কিন্তু যখন সে এখান থেকে রাস্তায় যাচ্ছিল, তখনই সে তার সামনে পোড়া আগুনের ছাই দেখতে পায়। তাই এখন তো তার পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে নিশ্চয়ই ওই ছেলেটা এখানেই কোথাও হবে। সে তার সব সঙ্গীদের বলে যে জলদি সবাই মিলে তাকে খোঁজা শুরু করে দাও। যার খোঁজ তো মেয়েটির ও ছিল, সেই কারণে সেও তার চারদিকে নজর ঘোরাতে থাকে। যখন এই সিপাহীরা এখানে চারদিকেই ঘুরছিল, তখন তাদের মধ্যে এক সিপাহীর ওপর একটা কাটা গোস্টের হাত পড়ে, যাতে সে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু যখন সে ওই কাটা হাতটা দেখে, তখন সে বলে যে এটা তো কিছুই না। সেই কারণে সে রাগে কাটা হাতটায় জোরে লাথি মারে, যেটা হঠাৎ করেই প্রিন্সের ঠিক সামনে গিয়ে গেঁথে যায়। যা দেখে প্রিন্সের নিজের সিপাহীর ওপরেই খুব রাগ হয়। সে তাকে বলে যে তুমি কি অন্ধ হয়ে গেছো, দেখতে পাও না তুমি কি করেছ। প্রিন্সের রাগ দেখে সেই সিপাহীর অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে দেখে মনে হতে থাকে যেন খুব জোরে ঝড় শুরু হয়ে গেছে। কেউ এখানে বুঝতেই পারছিল না যে হঠাৎ করে এটা কি হতে শুরু করলো। এখানে যে বেশ বড় বড় সাইজের রিংস তৈরি হয়েছিল, হাওয়া সেগুলোর দিক থেকেই আসছিল। যেখানে তখনই আমরা লুকিয়ে থাকা শৌ চ্যানকে দেখতে পাই, যে সাথে সাথেই তার নতুন বন্ধুদের বলে যে এটাই সুযোগ, জলদি হামলা করে দাও। যারা এখানে সুযোগ পেতেই অ্যাটাক করা শুরু করে দিয়েছিল। যে নিজেকে বাঁচানোর জন্য যেই অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই ওই গেঁথে থাকা হাতটা একটা গোস্টে পরিণত হয়। আর এই দৃশ্য দেখে তো প্রিন্সেরও অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আজ সে নিজের চোখের সামনে ইমমর্টালদের দেখতে পাচ্ছিল, যেখানে কিং ইয়ামা খুব জোরদার একটা অ্যাটাক করে প্রিন্সকে আহত করে দিয়েছিল।
প্রিন্সের এমন অবস্থা দেখে সব সিপাহীরা সজাগ হয়ে যায় আর তারা বলে যে প্রিন্সকে এদের হাত থেকে বাঁচাও। লড়াই শুরু হওয়ার পর এখন শৌ চ্যান কিভাবে পিছিয়ে থাকতে পারে, তাই সেও সাথে সাথে চলে যায় ওই লোকগুলোর ওপর হামলা করার জন্য। শৌ চ্যান বলে যে এদের সাথে লড়তে লড়তে আমাকে সবার আগে লড়তে হবে তার সাথে, তাই সবার আগে তার ফাইট শুরু হয়ে যায় এই সিপাহীদের সাথেই। কিন্তু এই সিপাহীরা শৌ চ্যানের মতো পাওয়ারফুল লোকের সামনে কিভাবে টিকবে? যেই মোমেন্টে আমরা কিং অফ রিইনকার্নেটকে দেখতে পাই যে মাটি চিরে সিপাহীদের কাছে যায় আর তাদের সবার অবস্থা খারাপ করে দেয়, যাদের মধ্যে একটা গোস্ট যেই তার কাছে যেতে নেয় সে তার কাউন্টার অ্যাটাক করে দিয়েছিল। সে বলে যে তুমি যেই ধরনের ইভিল হও না কেন আমার থেকে দূরে থাকো, না হলে তোমার মাথা ধর থেকে আলাদা করতে আমার দেরি হবে না। এখন এখানে ফাইট শুরু হয়ে যায় ইয়ামার সাথে, আর সাথে রিইনকার্নেশনও তার পাওয়ার ব্যবহার করে সিপাহীদের মেরেই যাচ্ছিল, যার ফাইটিং লেভেল, ফাইটিং স্কিলস আর ফাইটিং এক্সপেরিয়েন্স খুব দারুণ ছিল, কারণ সে বারবার ক্রমাগত মাটির নিচে যাচ্ছিল আর লোকেদের অবস্থা খারাপ করে দিচ্ছিল। আর সব দৃশ্য দেখছিল প্রিন্স জিও নিজের চোখে, যে কারণে তার বিশ্বাস হচ্ছিল না যে সত্যিই কি তার সাথে এমন হচ্ছে। সে বলে যে শৌ চ্যান তুমি খুব বড় ভুল করেছ আমার সামনে এই বেকুবদের এনে, আমি তোমার ওই হাল করব যে তুমি দেখতেও পারবে না। যেখানে এখন সে সাথে সাথেই নিয়ে চলে আসে তার লাইফ স্ক্রলসগুলোকে, যাদের পাওয়ার লেভেল বাড়ানোর কারণে এখন এই স্ক্রলগুলো আগের থেকেও বেশি ভয়ানক হয়ে গিয়েছিল। আমরা তাকে দেখতে পাই যে যেই একটা গোস্টের ওপর ভারী হতে যাচ্ছিল, ইয়ামা দূর থেকেই তার হাত ব্যবহার করতে থাকে তাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য, কিন্তু তার স্কিলস এতটাও দুর্বল নয় যে সে এত সহজেই কোনো গোস্টের কাছে হেরে যাবে। কিন্তু যতক্ষণ সে এই ব্যাপারে জানতে পারে তখনই সেখানে চলে আসে রিইনকার্নেট, আর এখন এরা দুজনে মিলে ফাইট করতে থাকে তার সাথে। কিন্তু দুজনে মিলে যাওয়ার পরেও তারা তার কিছুই করতে পারছিল না, যেখানে তখনই রিইনকার্নেশন তার পা ধরে ফেলে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নেয়। সে বলে যে আসলে তোমাদের মতো জঘন্য লোকেদের সাহস কি করে হয় আমাকে টাচ করার। কিন্তু এখন এখানে তিনজন গোস্টই চলে আসে তার সাথে মিলে ফাইট করার জন্য। অন্যদিকে আমাদের শৌ চ্যানকেও দেখানো হয় যে বাকি বেঁচে থাকা সিপাহীদের সাথে ফাইট করছিল, যাদের হারানোর পর এখন শৌ চ্যানের কাছেও চলে আসে তলোয়ার। সে এখন এগোচ্ছিল প্রিন্স জিওর দিকে, যেখানে এখন প্রিন্স পুরোপুরি সমন করে ফেলেছে তার লাইফ স্ক্রলসগুলোকে। শৌ চ্যান যেই তার অ্যাটাক করার চেষ্টা করে তার ব্যাকল্যাশ তার ওপরেই হয়ে যায়, যার কারণে এখন শৌ চ্যান চাইলেও তার কাছে যেতে পারবে না। এমনকি এখন তো তার কাছে চলে আসে সে আর শৌ চ্যানের তিনজন গোস্ট তার কাছে চলে আসে। এখানেও এতগুলো লোক মিলে চলে আসে শৌ চ্যান আর তার তিনজন গোস্টের সামনে, যেখানে তখনই প্রিন্স জিও শৌ চ্যানকে বলতে থাকে যে আগেরবার আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু এবার আমি তোমাকে আমার আসল স্কিলস দেখাবো, যা আমি বিশেষ করে এমন মুহূর্তের জন্যই বাঁচিয়ে রেখেছিলাম। যেখানে তখনই সে তার লাইফ স্ক্রলসগুলোকে আরও বেশি ভয়ানকভাবে অ্যাক্টিভেট করে দিয়েছিল, যেখানে এই স্ক্রলগুলো মিলে চারপাশের এরিয়া ঘিরে ফেলতে থাকে, মাটির নিচে যাচ্ছিল আর একটা নতুন জিনিস তৈরি করছিল, যারা চারদিক থেকেই এই পুরো এরিয়াটা ঘিরে ফেলেছিল। প্রিন্স জিও বলে যে এটাকে বলা হয় ট্রান্সফরমেশনের 8th লেভেল, যা তোমার এমন অবস্থা করবে যে তুমি না তো বাঁচতে পারবে আর না মরতে পারবে। যেখানে শৌ চ্যান ওই তিনজন গোস্টকে বলে যে এই স্ক্রল আগের থেকে অনেকটা বদলে গেছে, তাই এখন আমাদের ফাইট করার সময় খুব বেশি কেয়ারফুল থাকতে হবে। যেখানে এখন প্রিন্স ব্যবহার করতে থাকে তার ফ্রোজেন ক্রিস্টালস, যার ফ্রোজেন পাওয়ার হঠাৎ করেই যায় শৌ চ্যানের দিকে, যারা চারপাশের এরিয়া জমিয়ে দিয়েছিল। এমনকি তার কারণে ওই গোস্টরাও জমতে থাকে, এমনকি সে তো শৌ চ্যানকেও জমিয়ে দিচ্ছিল। কিন্তু এই গোস্ট নিজের হাত ভেঙে ফেলে আর শৌ চ্যানকে ধাক্কা মেরে দেয়, যার কারণে শৌ চ্যানের ওপর এই ফ্রিজিং অ্যাটাক হতে পারে না আর সে বেঁচে যায়। কিন্তু এই যে গোস্টরা ছিল তারা পুরোপুরি বরফে জমে গিয়েছিল। ওই তিনজনের মধ্যে কারোর শরীরের ভেতর একটুও নড়াচড়া পর্যন্ত হচ্ছিল না, যা দেখে শৌ চ্যানের খুব বেশি রাগ হয়ে গিয়েছিল। কিন্তু আসলে সে কি বা করতে পারে? তখনই প্রিন্স বলে এখন তোমার মোকাবেলা এমন জিনিসের সাথে হবে যা কোনো দুঃস্বপ্নের থেকে কম নয়, কারণ তখনই আমরা তার ফরমেশনের ভেতর থেকে বের হতে দেখি এক বিশাল এবং মনস্টার সেন্টিপিডকে, যে মাটি চিরে আর হামাগুড়ি দিয়ে এগোতে থাকে শৌ চ্যানের দিকে। দৃশ্যটা তো দেখতেই খুব ভয়ানক লাগছিল, কারণ আসলে শৌ চ্যান এমন কোনো বিস্টের থেকে কিভাবে বাঁচবে যে টি-রেক্সের থেকেও বেশি পাওয়ারফুল। এমন লাগছিল যেন তার পুরো শরীর জ্বালাময় ধিকি ধিকি জ্বলছে, যে এখন একদমই অ্যাটাক করার জন্য তৈরি হয়ে গিয়েছিল শৌ চ্যানের ওপর। তখনই এই প্রিন্স শৌ চ্যানের সামনে আসে আর সে বলতে থাকে যে আমার সামনে নত হও আর সারেন্ডার করে দাও,
কারণ তুমি যাই করে নাও তোমার মৃত্যু নিশ্চিত আজ আমার হাতে। এই কথাটা তো তুমিও জানো যে তোমার আমার সাথে কোনোই সমকক্ষতা নেই। যে তার অনেকগুলো ফ্রোজেন অ্যাটাক করে দিয়েছিল শৌ চ্যানের ওপর, যে অ্যাটাকগুলোর কারণে শৌ চ্যান এখন এখানে ফেঁসে গিয়েছিল, যেখানে তখনই একটা ফ্রোজেন অ্যাটাক হতে যাচ্ছিল আবারও শৌ চ্যানের ওপর, সেটাকে আটকানোর জন্য আর শৌ চ্যানকে বাঁচানোর জন্য নিজের হাতেরই স্যাক্রিফাইস করে দিয়েছিল ওই গোস্ট। নিজের বন্ধুদের আর সঙ্গীদের এমন স্যাক্রিফাইস দেখে এখন শৌ চ্যানের রাগ অনেক বেড়ে গিয়েছিল, কিন্তু এখনও সে কি বা করতে পারে, কারণ প্রিন্স এখানে যেই তার ফ্রোজেন অ্যাটাক করতে যাচ্ছিল শৌ চ্যানের ওপর, সেই অ্যাটাককে থামিয়ে দেয় শৌ চ্যানের চোখের মাত্র 1 ইঞ্চি দূরত্বে। প্রিন্স তাকে বলে যে অর্থাৎ এখন ফাইনালি তুমি মৃত্যুকে মেনে নিলে, কিন্তু আমি তোমার মৃত্যুকে এত সহজ হতে দেব না। যার কারণে এখন শৌ চ্যান বলে যে এখন তোমরা সবাই মরতে চলেছ আমার হাতে। তার শুধুমাত্র নিজের স্পিরিচুয়াল রিংস অ্যাক্টিভেট করার কারণে ওই সমস্ত বরফ সরে যায়, কিন্তু শৌ চ্যান অলরেডি অনেক ইনজর্ড হয়ে গিয়েছিল, সেই কারণে সে টলতে টলতে এগিয়ে যাচ্ছিল। কিন্তু ওই যে সেন্টিপিড বিস্ট ছিল সেও এখন তৈরি হয়ে গেছে শৌ চ্যানকে মারার জন্য, কারণ সে শৌ চ্যানের চারপাশ থেকেই মাটির নিচে যাচ্ছিল আর তাকে নিজের টার্গেট বানাচ্ছিল, যার ঠিক মাঝখানে এখন ফেঁসে গেছে শৌ চ্যান। কিন্তু তখনই শৌ চ্যান বলতে থাকে যে আমি তো এই সুযোগের অপেক্ষাই কবে থেকে করছিলাম, চলো চলে এসো আর সমস্ত ঝামেলা এখানেই শেষ করি। আর এর সাথেই এপিসোডও এখানেই শেষ হয়ে যায়।